তীব্র রোদ, বৃষ্টি আর রাতের ঠান্ডা শিশির, কোনো কিছুই টলাতে পারেনি সংকল্প। মানবেতর মুহূর্ত কখনো কেটেছে পলিথিনে মুড়িয়ে, কখনো বা মাদুরে বিছিয়ে। এ ক্লান্তি যেন ক্লান্তি নয়, এ যেন দৃঢ় প্রত্যয়, পাহাড় সমান প্রতিবাদী চিত্র। যেন বলছে, ন্যায্য দাবি পূরণ না হলে টলব না, থাকব পাহাড়ের ন্যায় অটল। বলছি, এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের ব্যানারে ৩ দফা দাবি আদায়ে আন্দোলনরত শিক্ষক কর্মচারীদের কথা। ২০ অক্টোবর সোমবার কেন্দ্রীয় শহীদ মিনারের চিত্র এটি। টানা ৯ম দিনের মতো চলছে তাদের অবস্থান কর্মসূচি। মানবেতর জীবন অতিবাহিত করে তাদের কর্মসূচি চলছে একটু ন্যায্য অধিকার আর সম্মানের দাবি আদায়ে। গতকাল এসেছি আমরা এখানে অনেকেই, আমরা শহীদ মিনারের সামনে প্লাস্টিক বিছিয়ে আমরা রাত্রি যাপন করতেছি। আমরা মশার উপদ্রব, পাশে আমাদের কুকুর, মাঝে মাঝে কুকুর শুয়ে থাকে, এত কষ্টের মধ্যে আমরা এখানে অবস্থান করতেছি। আমরা তো পানি পর্যন্ত পাইতেছি না, পানিটা পর্যন্ত তো এখানে পাইতেছি না, কেউ সহযোগিতা করতেছে না। আমাদের বিভিন্ন দূরে যাইতে হইতেছে, যেমন আমরা প্রস্রাব পর্যন্ত করতে গেলে আমাদের অন্তত 1 মাইল দূরে যাইতে হয়। প্রস্রাব করতেও 10 টাকা করে লাগে। এই টাকাটা কোত্থেকে আসে? বাথরুম করতে গেলে 10 টাকা লাগে, গোসল করতে 15 টাকা লাগে, 1 গ্লাস পানি খাইতে 2 টাকা লাগে। এই দুঃখে আমরা আমাদের জীবনটাই মানে ইয়ের মধ্যে পড়ে গেছে, জীবন সংকটের মধ্যে পড়ে গেছি আমরা। পৃথিবীর কোনো ইতিহাসে এই শিক্ষক সমাজকে তাদের দাবির জন্য তাদের বাড়ি ভাড়া এবং বেতন, বাড়ি ভাড়া এবং আবার চিকিৎসা ভাতা, এটার জন্য কোনো জায়গায় পৃথিবীর কোনো দেশে কিন্তু এভাবে রাস্তা পড়ে থাকতে হয় না, শুধু বাংলাদেশে থাকে। আমাদের সবচেয়ে কষ্ট হচ্ছে যে সব জায়গারই মূল্যায়ন হচ্ছে বাংলাদেশের, শুধু আমাদের শিক্ষকদের মূল্যায়নটা হচ্ছে না। আমি এটুকু শুধু বলবো, তা আমি দাবি করব সরকারের কাছে যে আমাদের যে ন্যায্য দাবি, এই ন্যায্য দাবিটা যেন দ্রুত মেনে নেওয়া হোক, এবং দাবিটা মেনে নিলেই আমরা কিন্তু আমাদের ক্লাসে ফিরে যাব। শিক্ষকদের প্রধান ৩ দফা দাবি হল মূল বেতনের ২০% হারে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ১৫০০ টাকা এবং উৎসব ভাতা ৭৫% করা। শহীদ মিনার প্রাঙ্গণে আন্দোলনরত শিক্ষকদের অধিকাংশই এসেছে দূর দূরান্ত থেকে, যারা প্রত্যেকেই মাছ মাংস নয়, পেট ভরাচ্ছেন রুটি কিংবা ডাল ভাতে। শিক্ষকরা বলছেন, কষ্ট হলেও দাবি আদায় করেই তারা ফিরবেন ঘরে। যে খাবারটা তারা খাচ্ছে, আমার মাঝে রাস্তার মানুষ এই খাবারটা খায় না। এত নর্মাল একটা খাবার, বাড়ি থেকে চিড়া মুড়ি শুকনা কিছু খাবার তারা বেঁধে নিয়ে এসছে, সেগুলো এখানে খাচ্ছে বসে বসে, এবং এটা অত্যন্ত কষ্টকর। একজন শিক্ষকের জন্য এটা অত্যন্ত কষ্টকর। এভাবে একটা শিক্ষক সমাজকে এভাবে অপমানিত হতে হবে, আমার মনে হয় যে পৃথিবীর কোনো জায়গাতে এটা নাই। আমরা দুপুরে আজকে আলু ভর্তা ডাল দিয়ে হোটেলে ভাত খেয়েছি, কারণ আমরা এখানে বেশি ভালো খেতে যাব সেটা সম্ভব না। কারণ আমাদের এই দাবি আদায়ের লক্ষ্যে এখানে যে কতদিন অবস্থান করতে হবে এটার কোনো শেষ নেই। আমাদের এই 20% বাড়ি ভাড়া, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের ৭৫% উৎসব ভাতা আদায়ের লক্ষ্যে যতদিন পর্যন্ত আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারি নাই, ততদিন পর্যন্ত আমরা অপেক্ষা করব। ১২ অক্টোবর থেকে শিক্ষকরা শুরু করেন তাদের দাবি আদায়ের কর্মসূচি। এরপর অনশন, কালো পতাকা মিছিল, ভুকা মিছিল সহ বিভিন্নভাবে তারা তাদের কর্মসূচি চালিয়ে যান। শিক্ষকরা মনে করেন, সরকার তাদের সাথে আচরণ করছেন অসম্মানজনক। ওরে পার্সেন্ট ওয়ালা, তুই আমারে করলি দিওয়ানা। ওরে পার্সেন্ট ওয়ালা, তুই আমারে করলি দিওয়ানা। তুই আমারে করলি দিওয়ানা রে পার্সেন্ট ওয়ালা, তুই আমারে করলি দিওয়ানা। $1 ঘুকরা চুল, কাইরা নীলি জাতি কুল। $1 বাবরি চুল, কাইরা নীলি জাতি কুল। তুই বিহনে ঘরে যাব না রে $1, তুই আমারে করলি দিওয়ানা। ও রে $1, তুই আমারে করলি দিওয়ানা। আমাদের দাবি আদায় না পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। এই যে আমরা
8 দিন যাবত এখানে আমরা অনশনে আছি, কেউ তো আমাদের দেখতেছে না। এই মনের দুঃখেই, মনের আবেগে আমার এই গান তৈরি হয়েছে। এরই মধ্যে অনশন কর্মসূচিতে যোগ দেওয়া বেশ কয়েকজন শিক্ষক অসুস্থ হয়েছেন। মৃত্যুবরণ করেছেন গত শনিবার আন্দোলনে অংশ নেওয়া একজন শিক্ষক। বিজন কুমার, বাংলাদেশ প্রতিদিন।